আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো। পুরুষে পুরুষে কি সহবাস করা যাবে? পুরুষে পুরুষে ব্যভিচারে লিপ্ত হওয়া সমকামিতা গুরুতর, জিনার চেয়েও কঠিন পাপ। জিনার চেয়ে এটা কঠিন পাপ। এই যে পাপের কারণে লূত ইসলামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তিনি তাদের চরম অশ্লীল ও নিরলজ্জতাপূর্ণ কাজের নির্মম শাস্তি, চরম নিন্দার কথা উল্লেখ করেছেন যে এই লূত আলাইহিসসালামের এই জাতি তার এতই খারাপ ছিল। ওয়া লূত আলাইহি ক্বাল আলি কওমি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিনা ইন্নাকুম লা তাতুনার রিজালা শাহওয়াতান মিন দুনিন নিসাই বাল আনতুম কওমুম মুসরিফুন। আমি লূতকে প্রেরণ করেছি যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করছো, যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ এই ধরনের পাপ কাজ করেনি। তোমরা কাম প্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে তোমরা পুরুষদের কাছে যাও। প্রকৃতপক্ষে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। সূরা আরাফ ৮০ হইতে ৮১ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন লূত আলাইহিসসালামের জাতিকে। লূত আলাইহিসসালাম যখন বললেন তখন তারা হটকারিতে শুরু করল। আল্লাহ তাআলা বলেন, আতাতুনা যুকরানা মিনাল আলামিনা ওয়া তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন। আল্লাহ বলেন, পৃথিবীতে কেবলমাত্র তোমরাই পুরুষের সঙ্গে কুকর্ম করো, আর তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণ সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করো, বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। শুআরা, সূরাত শুআরা ১৬৫-৬৬ নম্বর আয়াত। কোরআন দ্বারা প্রমাণ হয়ে যে লূত আলাইহিসসালামের জাতিরা তারা পুরুষে তারা ব্যভিচার করতে লিপ্ত হইত, কিন্তু নারীদেরকে তারা বর্জন করতো, তাদের নারীদের কাছে তারা যাইতো না। আস্তাগফিরুল্লাহ, এমন জঘন্যতম কাজ তারা করেছিল। এভাবে সূরা হুদের ৮২-৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা ইজারাতাম মিন সিজ্জিলিন মানদুদিন মুসাওয়ামাহ ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ। অবশেষে যখন আমার আদেশ চলে আসলো তখন আমি উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম। ওই জমিনটাকে, ভূমিটাকে, ওই দেশটাকে, ওই শহরটাকে কী করে দিলেন? নিচেরটা উপরে করে দিলেন আর উপরেরটা নিচে করে দিলেন, এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার পালনকর্তার নিকট চিহ্নিত ছিল। আর জালিমদের জন্য এই শাস্তি দূরের কোনো বস্তু নয়। তাহলে তাদের উপর পাথর বর্ষণ করে তাদেরকে শাস্তি দিয়েছেন। যারা গিয়েছেন লূত সাগর, মৃত্যুর সাগর, তারা দেখেছেন যে তাদের এই অপরাধ করার কারণে, পুরুষে জেনা করার কারণে, এই সমকামিতা, পুরুষে জেনা করা হারাম। যারা এই ধরনের কাজ করবে তারা সেই জেনার চেয়ে বড় কঠিন পাপ তারা করেছে। এই ধরনের জঘন্যতম অপরাধ কখনো করবেন না। আন জাবির বিন আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালু কওমি লূতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের যে বিষয়টি সম্পর্কে আমি সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে পুরুষে যৌন মিলনে লিপ্ত হওয়া। আস্তাগফিরুল্লাহ, পুরুষে লিপ্ত হওয়া তিনি ভয় করেছেন। এই কথাটা তিনি ইঙ্গিত দিয়ে গেছেন 1446 বছর আগে, যে এটা আমার ভয় হয় যে পুরুষে এই এত পুরুষে জেনা হচ্ছে। আর অন্য কিছু রাষ্ট্রে দেখা যায়, আমেরিকা, লন্ডন, এখানে পুরুষে বিবাহ, নারী বিবাহের একটা বিধান চালু রয়েছে। পুরুষদের বিবাহ করে কি হবে? আস্তাগফিরুল্লাহ।
মানে তাদের বংশবৃদ্ধি হবে না, তারা এটা ভাবে। আস্তাগফিরুল্লাহ, জঘন্যতম অপরাধ। ইবনে মাজাহ 2563, তিরমিজি 1457, মিশকাত 3577 নম্বর হাদিস, শাস্তি অধ্যায়ে এই হাদিসটি রয়েছে। আরেকটি হাদিস সম্পর্কে আপনাদেরকে জানাই দিলাম। ইবনে আব্বাস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লুতিন ফাকতুলুল ফাইলু ওয়াল মাফউলু বিহি ওয়াল মাফউলা বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যাদেরকে লুতের সম্প্রদায়ের অনুরূপ কাজ করতে দেখবে, তাহলে সে কর্মকারী এবং কৃত উভয় ব্যক্তিকে হত্যা করবে। যদি কোনো পুরুষে পুরুষে জেনা করার এই ধরনের দেখেছো, তোমরা উভয়কে হত্যা করবে। আবু দাউদ 4462, ইবনে মাজাহ 2561, মিশকাত 3575 হাদিস সহিহ। তাহলে এই দেশে যারা এই পুরুষে পুরুষে, বহু ইতিহাস আমি দেখেছি, এই পুরুষে পুরুষে জেনা করার এই বাংলাদেশে অসংখ্য আমি মানুষকে দেখেছি। এই পুরুষে পুরুষে জেনা করা, ছোট ছোট ছেলেদের সাথে জেনা করা, যুবক ছেলেরা এরকম করে। স্কুলের ছেলেরা মাদ্রাসার ছেলেদেরকে, মাদ্রাসার শিক্ষক ছেলেদেরকে এইভাবে জেনা ব্যবচার করতে, পুরুষে পুরুষে করার কথা অনেক কিছু ইতিহাস এই বাংলাদেশে শুনেছি। আস্তাগফিরুল্লাহ, কত জঘন্যতম অপরাধ। এরা নির্বোধ, যারা মূর্খতার মধ্যে রয়েছে, তারাই এই কাজগুলো করে। যদি কেউ করে থাকেন, খাস দিলে তওবা করুন, আল্লাহ আমি এই ভুল করেছি, আল্লাহ আমার জ্ঞান ছিল না, আপনি এখন তওবা করে আপনি ক্ষমা চাইতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিতে পারে। তো এই জঘন্যতম অপরাধ থেকে আমরা দূরে থাকব। পুরুষে পুরুষে জেনা করা সমকামিতার সমান, এই ধরনের সমকামী অপরাধ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।